আসসালামু আলাইকুম। অনেকদিন পর গরুকে মাঠে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু গরু দৌড়াদৌড়ি আর লাফালাফিতে আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে। বলা লাগে যে গরুকে ঘাস খাওয়ার জন্য নিয়ে গিয়ে গরু আমাকে গরু খাটানি খাটাইছে। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর গরুকে আমি মাঠে নিয়ে গিয়েই রাখে আসি। যেহেতু অনেকদিন পর গরুকে মাঠে নিয়ে যাচ্ছিলাম, সেজন্য গরুকে বান্ধানোর কোনো সরঞ্জাম ছিল না বা জিনিসপত্র তৈরি ছিল না। এজন্য কিছু হালকা গুজি তৈরি করে নিচ্ছিলাম, যেগুলো অটো, কারণ কয়েকদিন শুধু গরুকে মাঠে বান্ধার লাগবে, এরপর আবার কিন্তু ক্ষেত হয়ে যাবে, যেগুলো এখন ফুটবল খেলার মাঠের মতন পরিণত হয়েছে। পরে আবার মানুষ ফসল লাগাই ফেলবে, কারণ এবার মানুষ ভুট্টা ফসল করার জন্য ভুট্টাগুলো তুলে নেওয়ার পর 2-2.5 মাস পরে থাকবে, সেজন্য মাঠ হিসাবে পরিণত হয়েছে এবং কি সুন্দর ঘাস গজাইছে। এজন্য আমরা সকলেই গরুগুলোকে সেই ক্ষেতগুলোতে নিয়ে যাই, সেখানে গরুগুলোকে খাবার জন্য উপযোগী এবং কি ঘাসগুলো ভালো থাকে, যেগুলো প্রোটিন জাতীয় খাবার। অনেকদিন ধরে গরুগুলোকে বাইরে বার না করার জন্য প্রথম যখন গরুগুলোকে বার করতে যাই তখনই হয়ে যায় ঝামেলা এবং কি বড় বিপদ। আমাদের বাছুরটি ছিল, সেই বাছুরটি আবার লুকিয়ে থাকার মতন অবস্থা। অনেক সাধনার পর ছাড়া পেয়েছে, এজন্য বাছুরটি সুযোগের সদ্ব্যবহার করতেছে, আমাদের ঝিঙ্গের মধ্যে সুন্দরভাবে লুকিয়ে আছে। আমি অনেক চেষ্টা করলাম যে তাকে কিভাবে বার করা যায়। বার করতে গিয়ে আমি একেবারে গরু বানিয়ে গেছি, যেখানে দেখছিলাম যে ও বার হবে কিভাবে বা বের হবে কোন দিক দিয়ে। সে শুধু এইদিক আর ওদিক করতেছিল, কিন্তু টান মারতেছিলাম, আসতেছিল না, কারণ গরু দিয়ে লাঙ্গর ধরতে হয়, লাঙ্গরটা ধরতে আবার চলে আসতো। চিন্তা করলাম এভাবে বের হবে না, সেই জন্য পিঠের উপর একটা আঘাত দেই। আঘাত দেওয়ার পরই তো খেলা শুরু, আমাকে টানে পুরো ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই সাথে সাথে আমিও ছাড়তেছিলাম নাজেহালের অবস্থায়। কিন্তু এখানে আপনাদেরকে বারবার বলবো যে ইনশাআল্লাহ আপনারা যে কোনো সময় ভুলবশত গরুর দড়ি নিয়ে গরুকে পিছে ঘুরিয়ে বেড়াবেন না, কারণ ঘুরে বেড়ালেই আপনার অবস্থা খারাপ এবং কি আপনার কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করি যে গরুর দড়ি ধরে না থাকতে, যদি গরুটা দৌড় দেয়। সেজন্য আমি চিন্তা করছিলাম যে গরুর পিছনে দড়িটা ছেড়ে দিব, কিন্তু ছাড়তে না পারার অবস্থা। তাও আবার কোনো সময় গরুদেরকে টানে নিয়ে যেতে হচ্ছিল, আবার কোনো সময় গরুদের পিছনে টানতে। এই ফাঁকে ফাঁকে গরুগুলোর যে নাজেহাল অবস্থা করে দিচ্ছিল আমার, কারণ তারা যে প্রথম এই বাইরে বার হচ্ছে অনেক দিন পর, সেজন্য আমাকে পুরা ওই লেভেলের দৌড়ানি দিচ্ছিল, যে লেভেলের দৌড়ানি আমি আগে কখনো খাইনি এবং কি আগে গরুটাও বার করিনি, সেজন্য খাইনি। সেটা হয়তো আপনারা ভিডিওর মধ্যেই দেখছেন যে কি লেভেলের দৌড়ানিটা খেয়েছি আমি। মানে গরুর পিছে দৌড়িয়ে এবং গরুর সাথে দৌড়ানি দিয়ে পুরো শরীরটা একদম ফিট লাগতেছিল, মনে একদম হালকা লাগছে। কিন্তু আমাদের সাদা গরুটা অন্যদিকে চলে যাচ্ছিল। দেখতে পারতেছেন যে আমাদের এলাকায় মাঠ একদম ফুটবল খেলা মাঠের মতো, পুরো এলাকাগুলো এবং কি আমরা যেটা বলি কান্দর গুলো পড়ে আছে, কিন্তু আমি সাদা গরুটার পিছে আবার দৌড় মারতেছিলাম। মারতে মারতে দেখি গরু আবার সেই লেভেলের একদম পশ্চিম দিকে টান মারছিল। আমি মনে করলাম যে আবার অন্য কোথাও চলে যায় নাকি, এজন্য আগে যাওয়ার চেষ্টা। অনেক ভাবে ঘোরাঘুরি করার পর গরুর সাথে লাল গাভীটাও ছিল, সেটাও দুষ্টমি করতেছিল। দুইটা মিলে পুরো একটা পেইনে ফালাই দিয়েছিল, যদিও নতুন করে গরু এই জন্য আবার গরুগুলোকে হাতে নিয়ে পাইছিলাম। তারপর ক্যামেরাম্যান ছোট ভাইকে বললাম যে দড়িগুলো আমার হাতে দাও, কারণ এই গরুগুলোর এভাবে ঘোরাফেরা করলে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মানে একদম গরুকে প্রথম দিন আনেই যে গরুগুলোর সাথে অবস্থা আমার একদম খারাপ অবস্থা। তারপর আমাদের সোনার মাঠের সৃষ্টির বৃষ্টি দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে হাত মুখগুলো ধুয়ে নিলাম। তো ইনশাআল্লাহ ভিডিওটা এই ছিল, গরুগুলোকে নিয়ে একটা অভিজ্ঞতা হয়েছিল গরুকে মাঠে নিয়ে আসার। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো